আপনার ফসল যদি কম ফলন দেয় তাহলে হয়তো সমস্যাটা সারের বা সেচের। আজকে আমরা জানব কিভাবে সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা করে উৎপাদন বাড়ানো যায় দ্বিগুণ পর্যন্ত। প্রথমে শুরু করব সার ব্যবস্থাপনা নিয়ে। প্রতিটি মাটির ধরন ভিন্ন, তাই প্রয়োজন মাটি পরীক্ষা। মাটির গুণাগুণ অনুযায়ী সারের পরিমাণ ঠিকঠাক করতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশে মাটি পরীক্ষা করার জায়গা তেমন নেই। এছাড়া যে জাত আপনি রোপণ করবেন সেই জাত অনুযায়ী সার দিতে হয়, আর আমাদের বাংলাদেশের কৃষকেরা এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই, তাই আমাদের ফলনও কম আসে। কিন্তু ওই কৃষক জানেই না এই বিষয়ে। আমরা আজকে কয়েকটি জাত নিয়ে কথা বলবো, সেই জাতে কি পরিমাণ সার দেওয়া লাগে, কখন কখন সেচ দেওয়া লাগে। আমরা আজকে আলোচনা করব বৃধান 89, বৃধান 100 আর বৃধান 108। আপনারা যদি কোনো জাতের সার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি তার উপরে একটা ভিডিও নিয়ে আসব। এখন আমরা প্রথমে আলোচনা করব বৃধান 89 নিয়ে। বৃধান 89 ইউরিয়া সার দরকার 35 থেকে 40 কেজি বিঘা প্রতি, টিএসপি দরকার 12 থেকে 14 কেজি বিঘা প্রতি, এমওপি লাগে 15 থেকে 20 কেজি বিঘা প্রতি, জিপসাম লাগে 12 থেকে 15 কেজি বিঘা প্রতি, দস্তা লাগে 1 থেকে 1.5 কেজি বিঘা প্রতি। তো আমরা এই সারটা ইউজ করতে পারি বিঘা প্রতি হিসাব অনুযায়ী। যার যার জমিতে কি পরিমাণ সার দেওয়া লাগতে পারে সেটা আপনারা ভালো জানেন, সেই অনুযায়ী সার দিবেন এর মধ্যে থেকে। আর এই সারগুলো প্রয়োগ করতে হবে সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি, জিপসাম, জিঙ্ক সালফেট, 2/3 এমওপি প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান 3 কিস্তিতে, যথা রোপণের 15 থেকে 20 দিন পর প্রথম কিস্তি, 28 থেকে 30 দিন পর দ্বিতীয় কিস্তি এবং 45 দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে। বাকি 1/3 এমওপি দ্বিতীয় কিস্তি ইউরিয়ার সাথে প্রয়োগ করতে হবে। এই নিয়মে সার প্রয়োগ করলে 89 এর চাষ ভালো হবে এবং ফলন দ্বিগুণ পাওয়া যাবে। এখন আলোচনা করব বৃধান 100 নিয়ে। বৃধান 100 বিঘা প্রতি ইউরিয়া লাগে 35 কেজি, টিএসপি লাগে 13 কেজি, এমওপি লাগে 16 কেজি, জিপসাম লাগে 15 কেজি, জিঙ্ক লাগে 1 কেজি। আর এই সারগুলো প্রয়োগ করতে হবে সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি, অর্ধেক এমওপি, জিপসাম সম্পূর্ণ এবং জিঙ্ক সালফেট সম্পূর্ণ একসাথে প্রয়োগ করা উচিত। বাকি অর্ধেক এমওপি দ্বিতীয় কিস্তি ইউরিয়া সারের সাথে দিতে হবে। ইউরিয়া সার সমান 3 কিস্তিতে ভাগ করে নিতে হবে। এই প্রথম কিস্তি রোপণে 10 থেকে 15 দিন এবং দ্বিতীয় কিস্তি 25 থেকে 30 দিন এবং তৃতীয় কিস্তি 40 থেকে 45 দিন পর। জিঙ্ক সালফেট এবং সালফারের অভাব কম মনে হলে জিপসাম সারটি ইউরিয়ার মতো উপরই প্রয়োগ করতে হবে। এই প্রক্রিয়া মতো সার প্রয়োগ করলে বৃধান 100 ফলন ভালো আসবে, ফলন পাওয়া যাবে দ্বিগুণ। এখন কথা বলবো বৃধান 108 নিয়ে। বৃধান 108-এ ইউরিয়া সার প্রয়োজন হয় 42 কেজি, টিএসপি 17 কেজি, এমওপি 20 কেজি, জিপসাম 15 কেজি এবং জিঙ্ক সালফেট 1.5 কেজি। এই সবই বিঘা প্রতি। এই সার ব্যবহার করার নিয়ম হচ্ছে সর্বশেষ জমি চাষের সময় 3 ভাগের 1 ভাগ ইউরিয়া সহ সম্পূর্ণ টিএসপি, এমওপি, সম্পূর্ণ জিপসাম এবং জিঙ্ক সালফেট ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে মাটিতে দিয়ে দিতে হবে। ইউরিয়া সার 3 কিস্তিতে দিতে হবে। শেষ চাষের সময় প্রথম কিস্তি, রোপণের 30 দিন পর দ্বিতীয় কিস্তি এবং রোপণের 55 দিন পর তৃতীয় কিস্তি সার প্রয়োগ করতে হবে। এই মোতাবেক সার প্রয়োগ করলে বৃধান 108-এ ফলন হবে ভালো এবং ভালো পরিবেশ ও উপযুক্ত পরিচর্যা করলে বৃধান 108 বিঘা প্রতি 35 থেকে 40 মণ পাওয়া সম্ভব।
আর এই অনুযায়ী সার দিলে আপনারা এই পরিমাণ ফলন পেতে পারেন। এখন কথা বলবো সেচ ব্যবস্থাপনা নিয়ে। গাছের চাহিদা অনুযায়ী সেচ দিতে হবে, বেশি কম দিলেও চলবে না, আবার বেশি দিলেও চলবে না। প্রত্যেকটি জাতেই রোপণের পর থেকে দুধ আসার আগ পর্যন্ত জমিতে যথেষ্ট পরিমাণ রস থাকতে হবে। সে সময় খরা দেখা দিলে পূরক সেচ ব্যবহার করতে হবে, যাতে জমিতে রসের কমতি না থাকে। সঠিক সার আর সঠিক সময়ে সেচ, এটাই ফসল ভালো হওয়ার মূল চাবিকাঠি। এই নিয়মগুলো মেনে চললে উৎপাদন বাড়বে নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কৃষি আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।